আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম প্রজেক্ট ক্লাসে হাসান একাডেমি বাংলাদেশের পক্ষ হতে আপনাকে স্বাগত। আজকের ক্লাসটি খুবই এক্সেপশনাল লেভেলের একটি ক্লাস হতে চলেছে। এই ক্লাসটি আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। নাও আমরা দেখতে পারতেছি আমাদের আজকের ক্লাসের টপিক। সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কি নিয়ে প্রজেক্ট করতে চাচ্ছি। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম মেনু, এটার আন্ডারে যত গ্রুপ থাকে এই গ্রুপের কাজগুলো দিয়ে বা গ্রুপের যত টুলস আছে এই টুলসগুলোর দিয়ে আমরা আজকের প্রজেক্টগুলো করব। সো আজকের প্রজেক্টটা কিন্তু এখানে দেওয়া আছে। এই ক্লাসে যারা নতুন, গত ক্লাসগুলো করেন নাই, তাদের জন্য গত ক্লাসগুলো করার আমন্ত্রণ রইল, কারণ এটা বোঝানোর জন্য আপনার গত ক্লাসগুলো বুঝতে হবে বা করতে হবে। তাই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, তো আজকের ক্লাসগুলোর বা আজকের ক্লাসের টপিক যেটা, সেটা হচ্ছে এই আমাদের একটা আর্টিকেল দেওয়া আছে বা একাডেমিক একটা আর্টিকেল আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রজেক্ট করব বা লিখব। তো আমাদের এখানে আমরা যেই প্রজেক্টটা করব একটা লিবারেশন ওয়ার সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ধরলাম যে আমাদের একটা আর্টিকেল দেওয়া আছে বা রচনা দেওয়া আছে। তো সেটা আমরা আমাদের মতো একটা কাস্টমাইজ করব। তো সেটাই কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। সো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টে। ওকে, তাহলে আমরা চলে আসলাম আমাদের মূল ডকুমেন্টে বা আর্টিকেল যেটা। এখানে আমি আর্টিকেলটা লিখে রেখেছি, শুধু আমরা এখানে ফরম্যাটিং করব বা এটা দিয়ে প্রজেক্ট বানাবো। ওকে, তো আমরা একটু জুম করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ যেটা, তো সেটা এখানে লেখা আছে। সো এটা এভাবে কিন্তু লেখা দেখতে ভালো লাগছে না। আমাদের এটাকে কিন্তু একটা হেডিংয়ে কনভার্ট করা দরকার, এবং এই হেডিংটা আমাদের একদম সেন্টারে করা দরকার। তো আমরা সেটা করে নিচ্ছি। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফার্স্ট হেডিংয়ে যাব এবং এটা সেন্টারে করে দেব। আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, যেরকম এটা বাংলা এই দেশের মুক্তিযুদ্ধ, এটার কালার দিয়ে দিলাম হচ্ছে আমাদের এই একটা কালো কালার দিয়ে দিলাম। এবং আমাদের দেখতে পারতেছি এই লেখাটা যেটা, দেখেন জুম করছি, এই লেখাগুলো দেখতে ভালো লাগছে না, মানে এই ফন্টটা সুন্দর না। সো বাংলা লেখার জন্য একটা ফ্রন্ট আছে, বা বাংলা ফরম্যাটিং করে বাংলা সুন্দর দেখা যায় এরকম একটা ফ্রন্ট আছে, সেটার নাম হচ্ছে কালপুরুষ। যদিও বাংলা এই টাইপিং নিয়ে, বাংলা কাজ নিয়ে আমাদের সামনে ক্লাস হবে, তো তার আগেও আমরা এটা জেনে নেই যে বাংলা যখন আমরা এখানে ধরলাম এটা আমাদের লেখা আছে, তো আমরা এটা এখান থেকে ফরম্যাটিং করব। তো সেই ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার জন্য পুরোটা আমাদের তো একসাথে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা এই পুরোটা যত বড় ডকুমেন্ট আছে, এই যে ওখানে কিন্তু 3 পেজের একটা ডকুমেন্ট আছে, পুরোটা সিলেক্ট করতে করতে একটু সময় লাগবে না? তো এটাই কিন্তু আমাদের প্রজেক্টের মূল। এইটা আমাদের পুরোটা সিলেক্ট করব কোন থেকে, এই যে এই সিলেক্ট থেকে অল সিলেক্টে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল এ প্রেস করলেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পর আমরা এখানে এই যে ফ্রন্ট বারে এসে লিখে দিব কালপুরুষ। তো এখানে কে লিখলেই কালপুরুষটা চলে আসবে এবং এন্টার প্রেস করে দেবো। দেখেন এটা কিন্তু পুরো ডকুমেন্টটা কালপুরুষ হয়ে গেছে। এবং আমরা যদি একটু জুম করি, দেখেন লেখাটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে না? তো এইভাবে কিন্তু আমরা এটা কাজটা করতে পারি। এবং আমাদের এই যে এটা আমাদের যে কাজটা করতেছিলাম, এটা একটু বোল্ড করে দিব, আবার এটা একটু লেখাটা একটু সাইজটা বড় করে দিব। এখান থেকে আমরা এই যে ভূমিকা যেটা দেখতেছি, এই ভূমিকাটাও আমরা একটু বোল্ড করে দিব এবং এটা বড় করে দিব। এবং এটা চাইলে আমরা আরেকটা লাইনেও রাখতে পারি, এখানে এভাবেও রাখতে পারি, এবং এটার লাইন গ্যাপটা একটু এখান থেকে কমাই দিতে পারি। তো এভাবে আমরা ধরলাম একটু হালকা কমাই দিলাম এবং রাখলাম এরকম। তো তারপরে এখানে ঐতিহাসিক পটভূমি আছে, এটাও আমরা চাইলে একটু এই যে এরকম এখানে একটু বোল্ড করে দিব এবং একটু বড় করে দিব। তো এখানে যদি আমরা তারপরে যেটা আছে সেটা, এখানে কিছু এই এই যে এখানে কিছু, এই যে দেখেন এইগুলো কিন্তু আলাদা আলাদা একটা টপিক এটার আন্ডারে। তো এইগুলো একটা বুলেট চিহ্ন দিলে ভালো হয় না? তো আমরা এখান থেকে একটা বুলেট চিহ্ন দিয়ে দিব, ধরলে যে কোনো একটা ধরলাম, এটাই দিয়ে দিই, বা এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, যে কোনো একটা দেওয়া যায়, ধরলাম এটাই দিলাম। তো এটা দিলে এই যে বুলেট চিহ্ন কিন্তু চলে আসছে, এই তিনটা, এইটার আন্ডারে এই তিনটা। তারপরে কিন্তু ভাষা আন্দোলন। তো আমরা বারবার যদি এখানে আবার বোল্ড করি, একটু বড় করি, তো এটা আমরা যদি এটার সমান যদি করতে চাই, তো এটা সিলেক্ট করব এবং ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে এটার উপর ছেড়ে দিব, এই যে তারপরে হচ্ছে এটার উপরে ছেড়ে দিব, তাহলে এটা
সেম ফরম্যাটিং হয়ে যাবে। এখানে আছে 1971 সালের কাল রাত্রি, এটাও কিন্তু একটা টপিক। তো এখান থেকে আমরা যেগুলো আছে সবগুলো কিন্তু এভাবে সিলেক্ট করে দিতে পারবো। পুরোটা আমরা সিলেক্ট করে দিলাম যা আছে এখান থেকে, একটু দেখে দেখে বিজয়, এখান থেকে এই যে এখানে আরেকটা আছে, এখানে আমাদের যে টপিকগুলো আছে সবগুলোর মধ্যে এমন এখানে ফ্রন্টটা দিয়ে দিব। এখানে ডাবল ক্লিক করেছি কারণে কিন্তু আমরা একাধিক মাল্টিপল এই ফরম্যাট প্রিন্টারটা কিন্তু ব্যবহার করতে পারতেছি। তো এখানে উপসংহার তো শেষ। এখন আমাদের যেইটা কাজটা এখানে স্কিপ প্রেস করব, তাহলে চলে গেছে। তো আমরা আরেকটা কাজ করব, এখানে এই এসে আমরা এন্টার প্রেস করে চলে যাব। আর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আমরা এই অ্যারো আইকনে চলে আসবো। অ্যারো আইকনে চলে আসার পর আমরা এটা স্পেশাল থেকে ফার্স্ট লাইন করে দেবো। এবার এটার পাথটা একটু বাড়ায় দিতে পারি। এই যে এটা নিচে কিভাবে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন। ওকে প্রেস করবো। এই যে দেখেন লেখাটা কিন্তু একটু মার্জিত হয়েছে না? তো এভাবে কিন্তু আমাদের প্রজেক্টগুলো কাজটা করবে। এখন পুরোটা মনে করলে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করলাম, এইভাবে সেম কাজটা। আচ্ছা, তো এটা আমাদের কন্ট্রোল জেড দিয়ে প্রেস করব। এটা আমাদের এটা সিলেক্ট করা যাবে না, তাহলে এটাও ধরে নিয়ে ফেলছে। তো এখান থেকে আমরা এটা এন্টার প্রেস করব এবং এটা এখান থেকে আমরা ফরম্যাট প্রিন্টারে কাজটা করব। এখানে এটা ছেড়ে দিলে এইটার মতো কিন্তু হয়ে গেছে। এভাবে আমরা ফরম্যাট প্রিন্টার তো একটা ওপেন করছি। তো তার আগে আমরা এই যে এটা এন্টার প্রেস করে এটা তো নিচের পেজে চলে আসছে, এবং এটা একটু আমরা এটাকেও এন্টার প্রেস করে নিচে দিয়ে দিই যাতে একসাথে থাকে। তো তারপরে এটা আচ্ছা আমরা একটু শুরু থেকে একটু কাজটা করি, তাহলে একটু সুন্দর হবে। এন্টার প্রেস করে এটা নিচে নিয়ে আসবো, এটা নিচে নিয়ে আসবো, এটাও নিচে নিয়ে আসলাম। তো তারপরে এটাও নিচে নিয়ে আসলাম। এখানে দেখতে পারতেছি আমরা কিছু টপিক আছে এখানে 1 2 এরকম এই মুক্তিযুদ্ধের ঘোষণা, বিভিন্ন গেরিলা দা, এরপরে গেরিলা যুদ্ধ, এরকম কিছু এই এখানে লেখা আছে। এইগুলো আমাদের লিখবো হচ্ছে আমাদের এই আবার এটার মধ্যে এখানে এই ক্লোন বা এটাকে কি বলে একটা মাইনাস সাইন বা ড্যাশ বলা হয়। তো এই ড্যাশটাকে এখানে দেওয়া আছে। তো আমরা এটা সিলেক্ট করে ধরলাম 1 2 দিয়ে দিলাম। এই বুলেট চিহ্নটা আমরা এখান থেকে ইউজ করলাম, দিয়ে দিলাম এই যে এটা। তো এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখান থেকে 1 2 এগুলো এটা হয়ে গেল। তো তারপরে এই যে এখানে আচ্ছা এখানে তো একটা মুক্তিযুদ্ধের দাপ, তো এটা আমরা এখান থেকে ফরম্যাট প্রিন্টারে নিয়ে এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। মুক্তিযুদ্ধের দাপ, মুক্তিযুদ্ধ 9 মাস ধরে চলে। তো এখান থেকে আমরা একটা ট্যাব প্রেস করব যাতে এই লেখাটা একটু সুন্দর হয়, বা একটু হালকা কম করি। এবং এই দিক থেকে এটা তো আরো এটার আন্ডারে না, এই যে এটা তো এটার সিরিয়াল একদম একসাথে হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে একটু সরাই দিব। সরাই দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করব। এই যে উপরে দেখতে পারতেছেন এই যে এখানে একটা চিহ্ন, এটা ধরে একটু সামনে দিয়ে দিব। তো এটা পুরোটা আমাদের সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের সবটির মধ্যে কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল তো কাজ করতেছে না, এখানে একটা একটা আমাদের করতে হবে। তো পুরোটা আমরা সিলেক্ট করি। আচ্ছা পুরোটা যদি একসাথে সিলেক্ট করি এবং এই সাইড এটাতে ধরে যদি টান দিই, এই যে এইটা ধরে টান দিলেই কিন্তু এটার আন্ডারে চলে আসছে। এখন কিন্তু একটু সহজ হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমি আগে দেখাই নাই। তো এটা কিন্তু একটা এই হেডিং যে ইন্ডেক্সিংটা আমরা এখান থেকেও এটা নাড়াইতে পারি। আবার এখান থেকে ওই যে এটা আছে এটা আমরা এই পাশে নিয়ে নিয়ে যেতে পারি, আর একটু বড় করতে পারি। এইভাবে আমরা এই পাশের এই যে এটা দিয়ে কাজ করতে পারি। ওকে, তো এটাও আমরা সেম প্রসেসে এটা করে দিই। তো এখানেও কিন্তু আরেকটা এই ফরম্যাট প্রিন্টার দেওয়া দরকার। এখান থেকে ক্লিক করে আমরা এই যে এটার উপরে কাজটা দিয়ে দিলাম। ওকে, তো এটার মধ্যেও আমরা এই হালকা ফরম্যাটটা দিয়ে দিলাম, মানে আমাদের যত কাজটা সব কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু একটা হেডিং, কিন্তু এখান থেকে আমরা যে এখানে এই যে কাজটা করলাম, তো এটা কিন্তু একটা নর্মাল টেক্সে যে আমরা দেখতে পারতেছি এটা নর্মাল হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু ফার্স্টে যদি যাই এটা কিন্তু আমাদের হেডিং হয়ে আছে, এটা কিন্তু ফার্স্ট হেডিং। তো এগুলো কিন্তু আমাদের সেকেন্ড হেডিং দিলে কিন্তু একটু ভালো হতো। তো আমরা এখান থেকে সেকেন্ড হেডিং দিয়ে দিব। সেকেন্ড হেডিং দিয়ে এখান থেকে কালপুরুষ দিয়ে দিব। এখান থেকে কালপুরুষ, কারণ হেডিং চেঞ্জ করলে আমাদের এটা চেঞ্জ হতে পারে। আমাদের এই যে দেখেন এখন কিন্তু কালপুরুষটা চলে আসছে। চাইলে হালকা একটু বড় করতে পারি এখান থেকে 1। তো এখন আমরা যদি ডাবল ক্লিক করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এখন কিন্তু এভাবে আমাদের সবগুলো লেখাকে এভাবে সুন্দর করে দিতে পারি। এই যে দেখেন হেডিং কিন্তু একটা একটা এটার সাথে চলে আসছে। হেডিং দিলে কি হয় যে আমরা কিন্তু এখানে উইন্ডো ফিড দেওয়া আছে, এই যে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম এই যে এটা ওপেন আছে এবং এই যে এটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে। এই জন্য কিন্তু একসাথে এই হেডিংগুলো চলে আসছে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা ফরম্যাট প্রিন্টার তো চলে গেছে, আমরা এখান থেকে আবার নিয়ে নিব এখান থেকে এটা। তো আপনাদের মতো আপনারা কাজ করে নেবেন। আমি একটু তাড়াহুড়ো করে একটু কাজটা দেখাচ্ছি।
একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। কন্ট্রোল জেড এটার উপরে পড়ে গেছে, এই ফরম্যাট প্রিন্টারটা চলে গেছে এখান থেকে আবার এইটার উপরে। তো কন্ট্রোল জেড এখান থেকে, আচ্ছা। তো আমাদের এই কাজটা হয়ে গেছে এবং এখানে যে কাজটা করব আমরা এই যে এখান থেকে সব কাজ তো এখানে যেটা বাক করি না আমরা সেটা বাক করে দেই, যাতে আমাদের এই ফরম্যাট প্রিন্টারে একবারে কাজটা আমরা এখান থেকে সেরে ফেলতে পারি। ওকে, তো আমরা একদম শেষে চলে আসব এবং এইটা নিয়ে আমরা, কারণ এটা এই যে এখানেও কিন্তু ফরম্যাট প্রিন্টারটা আছে, এখান থেকে আমরা এটা কাজটা করতে পারি। এখানে খেলে শুধু ছেড়ে দিব। ফরম্যাট প্রিন্টার কি সহজ কাজ, বুঝতে পারতেছেন? তো আমরা তো ফরম্যাট প্রিন্টারে ওয়ান ক্লিক করছি, এই জন্য একটার উপরে চলে আসছে। তো আমরা ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু যতগুলোর উপরে চাই ততগুলোর উপরে কিন্তু আমরা এখানে বসাইতে পারবো। বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু একটা ফরম্যাট করে ফেলতেছি বা একটা আর্টিকেল এখান থেকে আচ্ছা সরি, এটা তো হবে না। কন্ট্রোল জেড এটা হবে না, কারণ এটা তো এখানে আমরা ফরম্যাটিংটা এটার উপর হবে, ডাব তো আমরা নিজেরাই আলাদাভাবে ফরম্যাটিংটা করেছি। তো এখান থেকে আমরা এই ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করব। এখান থেকে এই যে এটা মানে আমাদের লেখাকে একটু মার্জিত করার জন্য আমরা এটা ফরম্যাট প্রিন্টারটা ইউজ করতেছি। তো এখানেও কিন্তু আরেকটা অপশন আছে, তো সেটাও আমরা এখান থেকে ইউজ করব। এটা আমরা একটু একটু পরেই আসি। এখানে এসে এটাকে একটু ফরম্যাট করে দিই। আচ্ছা, তো এই যে এখানে তো শেষ কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে আরেকটা ছিল যেটা আমরা হয়তো দেখতে পাইনি, এটা আমরা এখানে এসে এটার ফরম্যাটটা নিয়ে নিব। হয়ে গেছে। এখন এখান থেকে এন্টার প্রেস করব, তারপরে এইটা থেকে ওয়ান ক্লিক করে ফরম্যাটটা দিব। এখান থেকে এই যে হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের এই চাইলে এটার বিভিন্ন কালার দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে মডিফাই ক্লিক করে এই যে এখানে একটা এই যে এখান থেকে লাইন কালার একটা দিয়ে দিতে পারি। ধরলাম যে এটা হলুদ হবে, হলুদ তো আবার চোখে পড়ে, ধরলাম যে এইটা হবে হচ্ছে এই কালার, মানে এক কালার দিয়ে বুঝাইলাম আর কি। এই যে দেখেন এটা চলে আসছে। তো এটা দিলাম না, সব এক কালার দিলাম। তো কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে গিয়ে যাচ্ছি। এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো এই যে এখান যদি আমরা এই যে একটু কন্ট্রোল এফ প্রেস করি, তাহলে আমাদের নেভিগেশন পেন যেটা আমাদের ফাইন্ড অপশন সেটা চালু হবে এবং হেডিং অপশন থেকে কিন্তু আমরা সবগুলো দেখতে পারবো। আপনি কোন হেডিংয়ে যাইতে চাচ্ছেন, মনে করলেন যে আমরা এই মুক্তিযুদ্ধের কৌশল এখানে যাচ্ছি, তো এখানে ক্লিক করব, এখানে চলে যাচ্ছে এখান থেকে এই যে এটা। তো আপনাদের তো এরকম বলতেই পারে যে এরকম ফরম্যাট করে এখানে এই যে মুক্তিযুদ্ধের যে কালো রাত্রিটা আছে 71 সালের, সেই হেডিংয়ে তোমরা যাও, এখানে ক্লিক করবেন, দেখেন সেই হেডিংয়ে চলে আসে। আবার এখানে ক্লিক করলে কিন্তু এটার ভিতরে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে কিন্তু আমরা কন্ট্রোল হোম প্রেস করলে কিন্তু একদম শুরুতে চলে আসবে, বা মুক্তিযুদ্ধে আমরা শেষে আসলাম এখান থেকে এই অপশনে মুক্তিযুদ্ধে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে ক্লিক করলে কিন্তু একদম শুরুতে চলে আসছে। চাইলে এখানে এটার ভিতরে এটা ঢুকাইতে পারি, এই যে এখানে ক্লিক করে এটার ভিতরে সব ঢুকে গেছে। লেখা কিন্তু এখানে অনেক, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। তো আমরা আবার এখানে ক্লিক করে এটা মানে হাইড করে একটা শো হাইড আনহাইড করতে পারি। এখানে ক্লিক করলে শুধু এটা আমাদের শুধু এই যে হেডিংগুলো কিন্তু রেখে আমরা শুধু দেখতে পারি যে আমাদের কি কি হেডিং আছে এখানে, কিন্তু এভাবে আমরা এক পেজে নিয়ে আসে সবগুলো কিন্তু এখান থেকে এভাবে দেখতে পারি। বুঝতে পারলাম? তো এভাবে আমরা দেখি সবগুলো যদি নিয়ে আসি, দেখেন আমাদের কয়টা হেডিং আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে এই 3 3 আচ্ছা 6 9 12টার মতো হেডিং আছে। সো এখানে আরেকটা কাজ আমাদের করা দরকার, এই পুরাটার মধ্যে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটু বোল্ড হয়েছে, এইগুলোর মধ্যে বোল্ড হয় না। তো আমরা পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমরা কিন্তু এইভাবে এখান থেকে এই কাজটা করতে পারতাম। তো এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে। যদি আমরা এটা ওপেন করি, এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এই আমাদের হেডিংগুলো এইভাবে সুন্দর করে সাজাইও রাখতে পারি, যে এখানে কেউ যদি দেখে হ্যাঁ হ্যাঁ মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু লিখছে, এখানে কিছুই লেখে নেই, এটা বলে একটা রচনা। তো সে যদি না জানে তাহলে কিন্তু সে এটাকে কিন্তু খুলতে পারবে না। এটা কিন্তু একটা ট্রিক্স আপনাদের জন্য। তো এইভাবে কিন্তু আমাদের কাজটা করতে পারি, বা আমরা এই যে যেটা আছে সেটা আমাদের এই যে এখানে এটাও দিতে পারি এবং এটা থেকে একটু বড় করে দিতে পারি। এইটা একটু মুক্তিযুদ্ধ এবং কালপুরুষ দিব, কারণ একটু আগে বলেছি যে কোনো হেডিং চেঞ্জ করলে আমাদের ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবং এখান থেকে আমরা একটু বড় করে দিলাম, এখন কিন্তু একটু দৃষ্টিনন্দন দেখাচ্ছে। আমরা চাইলে এই কাজটা এখানেও করতে পারি, যে এখানে একটা আমাদের প্রত্যেকটা শেষের পরে একটা বর্ডার হবে। বর্ডার হওয়ার জন্য এই যে এখানে আমরা নিব, এই যে এখান থেকে নিচে বর্ডার হবে। তো আমরা ডাউন এই যে বটম এইটার মধ্যে এখানে
দিয়ে দিলাম এখানে। এটা যদি ওপেন করি, এই যে এটা ওপেন করে এটা শেষে যাব, শেষে গিয়ে এখান থেকে আমরা এই বটম যেটা এখানে ক্লিক করব। তো আমরা এর আগে যেটা ক্লিক করছি সেটা অটোমেটিক রয়ে গেছে। আমরা যদি এটা ওপেন করি, এই যে এটা ওপেন যদি করলাম, তো এটা শেষে আসলাম, শেষে আসে যদি এখানে ক্লিক করি তো বটমে আসবে, কারণ লাস্টে যেটা থাকবে সেটাই এখানে থেকে যাবে। এভাবে কিন্তু আমরা পুরোটার মধ্যে এভাবে এই আমরা যদি একদম লাস্টে উপসংহারের মধ্যে, তো লাস্টে আমাদের দেওয়া দরকার নেই একদম উপসংহারে, তো তার আগে একটা দেওয়া দরকার। এখানে যদি আমরা একটা এইভাবে পুরোটার মধ্যে কিন্তু আমরা ফরম্যাটিং এভাবে করতে পারি, সুন্দর সুন্দর এইভাবে আমাদের যে রচনাটা, এই রচনাটা কিন্তু আমরা এভাবে ফরম্যাটিং করতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের এই ফরম্যাটিংটা শেষ হয়ে গেল। তো এখান থেকে আমরা নেভিগেশন প্যান থেকে কিন্তু আমরা আমাদের এই যে এখানে 2 নাম্বার, আগে কিন্তু 3টা পেজ ছিল, কারণ এখানে যদি একটু বাড়াই তাহলে কিন্তু আস্তে আস্তে পেজটা বাড়বে। তো এখানে আমরা এই হেডিংটা দিতে পারবো, এখানে চাইলে ফরম্যাট প্রিন্টার ইউজ করতে পারবো। তো এভাবে কিন্তু আমাদের এই যে দেখেন এক পেজ কিন্তু এখন বেড়ে গেছে। এভাবে কিন্তু আমাদের হেডিংটা, মানে আমাদের এই রচনাটা এখন কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সুন্দরভাবে এইটার ফরম্যাটিংটা করতে পারছি। ওকে, তো এভাবে কিন্তু আমাদের প্রজেক্টগুলো কাজটা আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের হোম মেনুর কাজটাই দিয়ে কিন্তু আমরা অনেক কাজটা কিন্তু করে ফেলছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যত মেনু আছে, এখানে সব মেনুর মধ্যে হচ্ছে হোম মেনু যদি আমরা শিখতে পারি, হোম মেনুর মধ্যেই মাইক্রোসফট ওয়ার্ডে 100%-এর 30% থাকে, এবং ইনসাল্ট মেনুতে তা 50% থাকে। 100%-এর 50%, এবং হোম মেনু এবং ইনসাল্ট মেনু দুইটা মিলিয়ে হয় 80%। তো এই 80% কিন্তু হোম এবং ইনসাল্ট মেনুর এই আমাদের ওয়ার্ডের যে কাজগুলো এই দুইটার মধ্যেই থাকে, আর বাকিগুলো বাকি 20% এইটির মধ্যে থাকে, এই বাকি যেই মেনুগুলো আছে বা রিবনগুলো যেটা বলেন আপনি। তো আমাদের প্রজেক্টগুলো এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, এবং এই ক্লাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এরকম তাদের আর্টিকেলটা বা রচনাটা এভাবে ফরম্যাটিং করতে পারে। আমি তো বাংলাটা দেখালাম, আপনারা চাইলে ইংলিশটাও কিন্তু এভাবে করতে পারবেন, বা যে কোনো জিনিস এভাবে ফরম্যাটিং করতে পারবেন। শুধু যে রচনা এরকমটা না, যে কোনো চিঠি বা এই দরখাস্ত টরখাস্ত কিন্তু আমরা এভাবে আমাদের এই কাজটা চালিয়ে যেতে পারবো, বা আমাদের একটা বই কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। আমাদের বইয়ে বিভিন্ন হেডিং থাকে না, এই হেডিং কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ।